হচ্ছে যে আপনারা ইউএসএ, কানাডা কিংবা ইউরোপের অনেক দেশ থেকে হচ্ছে যে রিজেক্ট খাইছেন। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ শাফায়েত শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেকদিন হয়ে গেল অ্যাকচুয়ালি ভিডিও দেওয়া হচ্ছে না, পড়ালেখা কাজ সব মিলে খুবই ব্যস্ত সময় পার করতেছি। দ্যাটস ওয়াই পেজে খুব একটা অ্যাক্টিভ না, আপনারা হয়তো নতুন ভিডিও দেখতেছেন না। তো ভাবলাম আজকে যেহেতু একটু সময় আছে একটা ইনফরমেটিভ ভিডিও দিই আপনাদেরকে। অনেকেই মালয়েশিয়ানে ইন্টারেস্টেড স্টাডি করছে করার জন্য। তো আমি আজকে হচ্ছে মেনলি আমার বাসার পাশে একটা পার্ক যেখানে আসলাম, ভাবলাম এখানে একটু কোয়াইট আছে মোটামুটি, তো এখানে বসে ভিডিও করে দেন আপনাদেরকেও জানাই। এই যে দেখে আপনাদেরকে লাইক পার্কটা, এই যে হচ্ছে পার্ক মোটামুটি কোয়াইট। আর যে বাচ্চা পোলাপানটা এখানে ওদের টাইম স্পেন্ড করতেছে, কথা বলতেছে, ঘুরতেছে, খেলতেছে, এ হচ্ছে অবস্থা। তো যেটা হইলো মেন বিষয়, আমি হচ্ছে যে মালয়েশিয়ার ইন্টি ইউনিভার্সিটিতে আসছি পড়ালেখা করার জন্য। তো এই ইউনিভার্সিটিটা হচ্ছে অনেক ফেমাস, যেটা আমি আমার গত 2টা ভিডিওতে মেনশন করছিলাম। ফেমাস হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটার র্যাঙ্কিং, যেটা কিউএস র্যাঙ্কিং খুবই ভালো। তার উপর হচ্ছে যে ইউনিভার্সিটিটা ফেমাস অনলি জাস্ট ক্রেডিট ট্রান্সফার আর কি। অনেকে হচ্ছে যে ইউনিভার্সিটিতে এসে হচ্ছে যে 24 ক্রেডিট কমপ্লিট করে ওরা হচ্ছে যে আপনার বিভিন্ন দেশে মুভ করে, লাইক ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইভেনচুয়ালি ইউরোপের কিছু দেশ, ইউকেতেও ক্রেডিট ট্রান্সফার করে। তো ভাবলাম এইটা নিয়ে হচ্ছে আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন কিংবা হচ্ছে যে একটা ধারণা দেই, সো দ্যাট অনেকের জন্য ইজি হবে ইউনিভার্সিটিতে কিংবা মালয়েশিয়াতে আসবে কিনা, বা আসাটা ওদের জন্য অর্থিত হবে কিনা। তো ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে লাইক অনেকে জানতে চায় যে আফটার এসএসসি আসা যায় কিনা। যেটা হচ্ছে যে আপনি আফটার এসএসসি ইউনিভার্সিটিতে ডিপ্লোমা তো আসতে পারেন, অ্যান্ড অনেক হচ্ছে যে চাইলেও আপনি লাইক যে ক্রেডিট ট্রান্সফার যে প্রোগ্রামটা ওইটা তো আসতে পারেন আফটার এসএসসি, মানে লাইক যেটা ক্লাস 10 গ্রেড 10 যেটা ওইটা কমপ্লিট করে হচ্ছে যে আসতে পারেন। এখানে এসে হচ্ছে যে আপনি 24 ক্রেডিট কমপ্লিট করে দেন হচ্ছে যে আপনি অন্য দেশে আপনার ব্যাচেলারের জন্য মুভ করতে পারবেন, যেটা হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য হচ্ছে যে আই উড সে দ্যাট যে একটা বেটার অপরচুনিটি। এটা হয়তো অন্য কোথাও আপনি এই সুযোগটা পাবেন না আফটার এসএসসি। আর যদি হচ্ছে কেউ চায় যে লাইক ডিপ্লোমা করতে আসবে, সেক্ষেত্রে ডিপ্লোমা করতে আসতে পারে। এটা হচ্ছে 2 বছরের ডিপ্লোমা। অ্যান্ড আমি যদি হচ্ছে রিকোয়ারমেন্ট নিয়ে বলি, সেকেন্ডলি রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার একাডেমিক জিপিএ হচ্ছে যে আপনার 2.50 কিংবা হচ্ছে 3 থাকলেও হয়। আর উইথাউট আইএলস দিয়ে দুইটাতেই আসা যায়। আপনি যদি উইথাউট আইএলসে আসেন তাহলে হচ্ছে আপনাকে এখানে এসে আইপি কোর্স বা আইপি ক্লাস বলে এইটা কমপ্লিট করে হচ্ছে আপনাকে হচ্ছে যে আইএলস দিতে হবে। আইএলস দিয়ে আপনার ওদের যে রিকোয়ার্ড স্কোর ওইটা অ্যাচিভ করে হচ্ছে যে আপনাকে ওদের মেইন প্রোগ্রামে এনরোল হতে হবে। লাইক ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা ওটা হচ্ছে 5 কিংবা 5.5, এইটা হইলে হচ্ছে আপনি ওদের মেইন কোর্স এনরোল হতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ওদের রিকোয়ারমেন্ট। অ্যান্ড আমি যদি ভিসা রেশিওর কথা বলি, মালয়েশিয়াতে আপনার অন্যান্য ভার্সিটি থেকে হচ্ছে যে ইন্টিতে হচ্ছে যে ভিসা রেশিও অলওয়েজ হাই থাকে, অ্যান্ড ভিসা হচ্ছে অনেক স্টুডেন্টই আসতেছে কম্পেয়ার টু আদার্স ইউনিভার্সিটি। এটা হচ্ছে যে মেইন বিষয়ের যে বাজেটের যে বিষয়টা। তো মালয়েশিয়াতে আপনি যদি হচ্ছে যে এইউপি মানে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার যে প্রোগ্রামটা এটাতে আসছেন, সেক্ষেত্রে আপনার বাজেট লাইক A to Z মানে মালয়েশিয়া আসা পর্যন্ত হচ্ছে আপনার 6 থেকে 6.5 লাখ টাকার মতো খরচ হবে। যেটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার ইনক্লুডেড থাকবে হচ্ছে যে আপনার মেনলি টিউশন ফিস 1 সেমিস্টারের মতো, যেটা দিয়ে হচ্ছে যে আপনার 14 ক্রেডিট কমপ্লিট করতে পারবেন। আর আদার যে কস্ট ওইটা হচ্ছে আপনার লাইক ওদের যে ইমিগ্রেশনের কস্ট লাইক EMGS ফি ওইটা, আর আনুষঙ্গিক আরও কিছু বিষয় ধরলাম লাইক আপনার প্লেন ফেয়ার, আপনার শপিং, ওভারঅল সব কিছু মিলায় 6 থেকে 6.5 লক্ষ কিংবা হাইয়েস্ট 7 লাখ টাকা দিয়ে হচ্ছে আপনি আসতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে 6 থেকে 7 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসাটা কি এটা কোনো লাইক বেটার হইতে পারে কিনা কিংবা অর্থিত হইতে পারে কিনা। আই উড সে দ্যাট যে আপনার যদি বাজেট থাকে তাহলে হচ্ছে আপনি আসতে পারেন। কেন আসবেন এটা যদি আমি বলি, আপনি 24 ক্রেডিট কমপ্লিট করার পরে হচ্ছে যে এনিহাও ইনশাল্লাহ যাইতে পারবেন। আমি এমন কাউকে দেখি না যে কেউ এখনও পড়ে আছে কমপ্লিট করে, কেউ না, সবাই মানে সবাই কোনো না কোনো দেশে মুভ হয়েছে। মোস্টলি হচ্ছে যে ইউএসএ মুভ হয়েছে।
অনেকে হচ্ছে যে কানাডাও যাচ্ছে। রিসেন্টলি আমার এক বড় ভাই উনি হচ্ছে কানাডার ভিসা পাইলো। তো অনেকেই হচ্ছে অনেক দেশে যাচ্ছে। অ্যান্ড আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমি মেনশন করতে ভুলে গেছি, ওটা হচ্ছে যে বাংলাদেশে এখন হচ্ছে যে এইচএসসি পরীক্ষা দিচ্ছে অনেকেই। তো আফটার এইচএসসি পরীক্ষা আপনারা চাইলে হচ্ছে যে মালয়েশিয়াকেও কনসিডারেশনে রাখতে পারেন, যেটা হইতে পারে হচ্ছে যে আপনাদের একটা ভালো সম্ভাবনা। কিংবা অনেক আছে যারা 20-21 এইচএসসি কমপ্লিট করছেন, এখনও কোথাও যাচ্ছেন। আবার অনেক হচ্ছে যে আপনারা ইউএসএ, কানাডা কিংবা ইউরোপের অনেক দেশ থেকে হচ্ছে যে রিজেক্ট খাইছেন। সো দ্যাট ওরা কী করবে কিছু বুঝতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়াকে চুজ করতে পারেন। অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা হচ্ছে যে মালয়েশিয়াকে অ্যাজ এ ট্রানজিট কান্ট্রি ইউজ করে ওরা অন্যান্য দিকে মুভ করতেছে। মালয়েশিয়াতে কেউই থাকতেছে না, অ্যান্ড এটাই করতেছে। সো আই থিঙ্ক আমি যেটা বুঝাইতে চাইছি সবাই বুঝছেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ইনকোয়ারি, এনি কোশ্চেন, সো ফিল ফ্রি টু নক মি। হোপফুলি ইনশাল্লাহ আমি আপনাদের যথাসাধ্য কিংবা যথেষ্ট চেষ্টা করব যে আপনাদেরকে প্রপার গাইডলাইন্সটা দেওয়ার।